এমপি হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না, ব্যারিস্টার হিসাবে আপনাদের কষ্ট আমি অনুভব করি না। ব্যারিস্টার হইতে গিয়ে লন্ডনে প্রতিদিন 8 ঘন্টা ট্রলি ফেলতাম আর 5 ঘন্টা মানুষের বাড়িতে বাড়িতে ডেলিভারি ম্যান হিসাবে ডেলিভারি দিতাম খাবার। ওই সময় আমি বুঝতাম যে 8 ঘন্টা পরে 5টা মিনিট কাম করতে শরীর চলতো না। মনে হইতো কখন বাসায় যায় মুখে একটা রেস্ট নিব, একটু বিছনার মধ্যে পড়ে থাকবো। সুতরাং আপনাদের এই কষ্টগুলো আমি একেবারে ঘাম দিয়ে বুঝার চেষ্টা করি এবং আমি বুঝি বলেই নির্বাচিত হওয়ার পরেই প্রথমে যখন ময়লা পরিষ্কারের জন্য পানিতে ডুব দিছিলাম, ডুবতে উঠে আমার মনে হয়েছে সিএনজি একেবারে তার বাসস্থান ছাড়া থাকতে পারে না। আপনারা অনেকে মনে করেন যে আমরা মনে হয় তুষাদোষী করি। তুষাদোষী করি না রে ভাই। যে আমাদের ভাগ করে নষ্ট করছে তার ব্যাপারে কিছু দীর্ঘ নিঃশ্বাস ফেলানোর অধিকার তো আমাদের আছে। আচ্ছা, আমাদের সোনারঘাটের কি কম ছিল যে গত 40 বছর ধরে আমরা একটা স্ট্যান্ড বানাইতে পারি না? আমরা এমপি পাইছি, আমরা মন্ত্রী পাইছি, আমরা বড় বড় বক্তব্য দেওয়ার লোক পাইছি, কিন্তু একটা স্ট্যান্ড বানানোর লোক পাই নাই। আরে খালি স্ট্যান্ড কেন? আমি তো কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, যদি বেঁচে থাকি প্রতি বছর যে 1 মে হবে, প্রতি বছর একটা অনুষ্ঠান করে আপনাদের জন্য নতুন নতুন সম্ভাবনার কথা আমি আইসা বলে যাব। এই মরা নদীতে বাঁচাইতে গিয়া, নদীটারে বাঁচাইতে গিয়া আর আপনাদের 2টা স্ট্যান্ড করতে গিয়ে এই পর্যন্ত খরচ হয়েছে প্রায় 75 লাখ টাকা। কাদির ভাই আমার বলছে যে 2 লাখ টাকা অন্তত নেই। আমি বললাম কাদির ভাই খার কাছ থেকে টাকা নিতাম, যে বেটায় যদি সিএনজির বেটায় যদি টাকা আমাদের যেমন লাগে 2 লাখ, সে বেটায় যাত্রীর কাছ থেকে নেওয়া লাগতো না টাকা। সিএনজির ড্রাইভারও বিপদে পড়বো, যাত্রীও বিপদে পড়বো। 8 টাকা আমি তোমার কাছ থেকে কেড়ে নিতাম, রাষ্ট্র এবং শেখ হাসিনা আমার এদিকে টাকা যা বড়াই নিতেছে। ইটা টাকা 10 বছর করছেন কিনা হিসাব চাইল তুই বাক তুই বাইরে দেশ থেকে। এই 10-15 বছর ধরে এই টাকা গেল। আমি দেখি মাত্র 4 মাসে জননেত্রী শেখ হাসিনা আমারে 29 কোটি টাকা বরাদ্দ দিচ্ছে। কত কোটি? 2 লাখ টাকা দেওয়া যায় না সিএনজি রে। এর লাগে আমি নির্বাচনের সময় কইছিলাম মজা মারে মজা ভাই, আর আমরা খালি পরীক্ষা ভাই বুঝলাম নি। ওই মুখা প্রতিটা দাবে দাবে বাড়ি যাইব, কিতা কিতা বরাদ্দ দেয়। উন্নয়ন দুঃখের কথা কিতা কইতাম, ঈদের সময় যে জননেত্রী শেখ হাসিনা যে সারিয়াল লঙ্গি দেয়, এটা আগে জীবনে উনছিলানি কোনদিন। এবার আমি ঘোষণা দিয়া কইলাম জননেত্রী শেখ হাসিনা 400 শাড়ি দিছেন আর এই লঙ্গি উঙ্গি দিছেন আপনারে। আমি কিতা করলাম সবাই দিয়া বন্টন করে ইউনিয়নে দিয়া সাইডে দিলাম। আমি কিন্তু ঘরে ঘরে গেছি তার মনে কিতাব মজা এরা পাইছে। আগে যারা জীবনের শাড়ির কথা কইছে না, পুরাটাই মাইনে দিচ্ছেন মনে হয়। এরই আজকে কয় শাড়ি দিচ্ছেন ঠিক ওই 2টা শাড়ি বন্ধুর বলে দিলেছে। মানে আমার কেটা কেটা কয় ওই ইতিহাসের কিতা কাম করতা, এটা দিয়ে মাইরে দেওয়া বেলা ভাই মাইরে দিলে খেয়েও জানলো জানে। আর ওকে দিশতে বন্ধুর বলে দিলেছ। এরপরেও নয় আমি ব্যারিস্টার সুমন, আমার বাপ বাচ্চা আসেননি বাচ্চা, আমার ভাই দেশে তখন তাহলে লন্ডন, আমার সব বই তখন পুরানো কানাডা আমেরিকা, আমার বউ গুলাগুলিও নাই, আমার ভাই নাই, আমার চাচা নাই, আমার মামু জেলাইন আসবেন ইলেন সব মিলে গিয়ে আপনার মেসাব ওই পুগাওরা শুনছেন নি কোনোদিন আমার কোনো মামুন না। এর বড় আমি যে আপনারা কিছু লোক লইয়া চলে, এরা কিলায় আপ তুলে লাগছে, কিলায় ওই কিতা কয় আর বেস্টার মেশিন কিনে লাগছে। আল্লাহ যে বাঁচাইছেন, যদি আমার ভাই এন চাষতো ভাই এন থাকতো ডেলি মনে আমার একবার ওখানে ছেড়ে দিলাম। এখন আমার সাথে যারা থাকে ভাই, আমি না ওই সিদ্ধান্ত নিছি আগুনে ভুইরা যতদিন এমপি আছি
একটা টাকা বাড়াইতাম না। কিন্তু আমারে যারা খাদির ভাই আমার সাথে আছে, সাজিদ আমার সাথে আছে, সিএনজি সেক্রেটারি, এরা কি আমার মতো বাবা আমার পিছে যারা আছে এরা কি সংসার নাই? এরা কি একটা উনানা আবেদন করলে অসুবিধা আছে? এই আবেদনে এরা করতে পারতো না। আর হবিগঞ্জের কিছু লোক এরা আমরা সম্পদ খায়। এখন আমরা কোন পালা নেতা তৈরি হইলে কেমনে সংবাদপত্রের নিউজ ইটাইটা করে আমরা নেতা লাইন নষ্ট করতো, ইটার লেগে এরা বুঝে নিচ্ছে। এমন কোন ব্যবসাবাদ আছে হবিগঞ্জে যায় না? পার্সেন্টেজ যায় না? শ্রীমঙ্গল যায় না পার্সেন্টেজ? বলে না একটা জিনিস শুনুন, ইটা কইলে তো বেলা আমি খাইতে ভুল। ওই যে চা বাগান আছে না, আমরা চা বাগান আছে নি, চা বাগানের কম এরা চা বাগানের শ্রমিকরা পাইঙ্গারা আটা খায়, জানেন কি আপনারা? এটা এই কম পাইঙ্গা দেওয়ার যে ব্যবসাটা, এই ব্যবসাটা আগে আছে সোনারঘাটে। এই ব্যবসাটা বাড়ি দিয়ে লয়ে গেছেন গিয়া শ্রীমঙ্গলের লোকে, উনানের লোকে। এখন নেওয়ান জ্ঞানে এখন সোনারঘাটের মানুষ আমার ইয়ে করতেছে, কয় ভাই শ্রীমঙ্গলের মানুষে এরার বাগানের ব্যবসাও করে, আবার আমদার বাগানের ব্যবসা করে। আমদার কি সোনারঘাটের মানুষের কি সোনারঘাটের ব্যবসা করার অধিকার নাই? এই কথা কইলেও সাইটিটা মানুষে কয়েকটা আমরা সোনারঘাটের মানুষে মানে সান্দাবাদী আরম্ভ করছে। মানে ব্যবসা পালাও করতে টাকা তুমি, তাও তুমি বিপদ করবা।